আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আল্লাহর এক মহান নামের ফজিলত ও আমল নিয়ে কথা বলবো। ইয়া মুজিল্লু, এটি মহান আল্লাহ তাআলার সুন্দর নামসমূহের একটি। এর অর্থ হলো হে অপমানকারী বা হে লাঞ্ছনা ও অপমানকারী। এই নামটি আল্লাহর সেই গুণের পরিচয় দেয় যেখানে তিনি যাকে সম্মান দিতে চান সম্মান দেন, আর যাকে অপমান করতে চান অপমান করান। অর্থাৎ সম্মান, অপমান, জয়, পরাজয়, নিরাপত্তা, ভয় সবই মহান আল্লাহর হাতে। ইয়া মুজিল্লু, এই গুণবাচক নামের আমল করলে যেসব সমস্যায় বিশেষভাবে উপকার পাওয়া যায়, এখন আমরা সেগুলো বলছি। যাদের অনেক শত্রু আছে, সারাটি সময় ভয় আতঙ্কে যাদের থাকতে হয়, এই নামের জিকির তাদের জন্য বিশেষভাবে উপকারী। অর্থাৎ জালিম ও নির্যাতনকারী থেকে রক্ষা পাওয়া এবং তাকে দমন করার ইচ্ছা থাকলে এই নামের আমল করলে তা অত্যন্ত ফলপ্রসূ হয়। এছাড়াও যদি কখনো এমন মনে হয় যে আপনার নিজ দ্বারা অপরের হক নষ্ট হওয়ার আশঙ্কা আছে, যদি এমন প্রবণতা থেকে থাকে, তবে এই নামের জিকির করলে আল্লাহ আপনার মন থেকে পরের হক নষ্ট করার প্রবণতা দূর করে দিবেন। কখনো কখনো মানুষের মনে ভুল সিদ্ধান্ত, রাগ বা লোভ জন্মায়। এই জিকির মনের সেই ভুল ভাবনাগুলো দূর করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসুন মহান আল্লাহর এই গুণবাচক নামের আমল কিভাবে করবেন তা আমরা জেনে নিই। 5 ওয়াক্ত নামাজের পর সিজদায় গিয়ে 75 বার ইয়া মুজিল্লু পাঠ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ এই নামের বরকতে আমলকারীর উদ্দেশ্য পূরণ করবেন। সিজদা থেকে মাথা তুলে নিয়ত ঠিক রেখে মন থেকে দোয়া করুন। ঠিক এমনটি, হে আল্লাহ, আমাকে শত্রুর ক্ষতি থেকে নিরাপদ রাখুন এবং অন্যের হক নষ্ট হওয়ার প্রবণতা আমার মন থেকে দূর করুন। নামাজের ওয়াক্ত ছাড়াও প্রবল শত্রুর অনিষ্টতার ভয় থাকলে বিশেষভাবে এভাবে আমল করতে পারবেন। অজু করে পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন আর মনে মনে 75 বার ইয়া মুজিল্লু নামের জিকির করবেন। এরপর সিজদায় গিয়ে শত্রু মুক্তির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ এভাবে কয়েকদিন ধারাবাহিকভাবে করলে আল্লাহর রহমতে শত্রু দূরে সরে যায় এবং নিরাপত্তা লাভ হয়। আল্লাহর নামসমূহ শুধু মুখে উচ্চারণ নয়, এগুলোর অর্থ, প্রভাব ও আমল মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে ইয়া মুজিল্লু এমন এক নাম যেটি আপনার অহংকার ভেঙে আপনাকে বিনয় হতে শেখাবে।